দিদি ভাই, দিদি বোনেরা, আজকে আমি বানাবো কচু শাক। এর জন্য নিয়েছি আমি কচুর জায়গা নিচ্ছি, নারকেল নিচ্ছি, এখানে নিচ্ছি আমি বুট বুট নিচ্ছি আমি আধা পোয়ার মতো, আর নিচ্ছি একটা লেবু। কচু শাক, কচুটা এখন বসিয়ে দিবি। আধা চামচের মতো লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব। কচুটা ভাত দেওয়ার জন্য আমি বসিয়ে দিলাম, জল জল দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে সিদ্ধ হইতেছে, এদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিই। হয়ে গেল আমার, এখন আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। 15 মিনিট পরে এখন আমি এটা নামিয়ে নিলাম। তেলটা আমি দিয়ে দিলাম, নারকেলটা আগে আমি ভাজা নিব। নারকেলটা আমি 2 মিনিট ভাজা নিলাম। নারকেলটা আমি 2 মিনিট ভাজা নিলাম। তা দিয়ে দিলাম শুকনা মরিচ, 5টা শুকনা মরিচ দিচ্ছি, 3টে তেজপাতা দিলাম, জিরা দিয়ে দিলাম, 5টা এলাইচি, দারচিনি দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচ দিয়ে দিলাম আমি 8টা, আমি কচুটা দিয়ে দিলাম। বুটগুলো আমি সিদ্ধ করে রাখতে দিয়েছিলাম, বুটগুলো এখন দিয়ে দিলাম। গলায় যদি চুলকায়, ওই জন্য অল্প আমি লেবুর রস দিয়ে দিলাম। এখানে একটা লেবুর রস দিয়ে দিলাম। আমি ভাত দেওয়ার সময় লবণ দিয়েছিলাম, এখন আবার পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিই। এখন আমি নারকেলগুলি দিয়ে দিই। এটা খাইতে অনেক টেস্টি হয়। এইভাবে তোমরা রান্না করে খাই দেখো, অনেক টেস্টি হয়। এইভাবে রান্না নারকেল দিয়ে, বুট দিয়া, একটা লেবু চিপা দিবা, দিয়ে এইভাবে তোমরা রান্না করে খাই দেখো, অনেক টেস্টি হয়। এখন আমি পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। মশলাপাতি দেওয়া হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেল মশলাপাতি দিয়া। 15 মিনিট পরে আমার কচু শাকটা হয়ে গেল। দিদি ভাই বোনেরা, আমার কচু শাকটা হয়ে গেল। তোমাদের যদি এইভাবে রান্না করে খায় যদি ভালো লাগে, তাহলে আমার কাছে সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।